আমার মাথার মধ্যে যখন কোনো একটা প্ল্যান আসে বা কোনো বুদ্ধি আসে, সেটা যতক্ষণ না আমার পূরণ হচ্ছে, মানে আমার কেমন একটা অস্বস্তি হয়। সেদিনকে যেমন বাড়িতে আনা হয়েছিল কাতলা মাছ, আর ওই কাতলা মাছগুলো দেখে আমার মাথায় চলে এলো একটা প্ল্যান যে মাছগুলো দিয়েই নতুন কিছু বানাবো। কিন্তু মা বলল কাতলা মাছের ঝোল বানাবে। আমি বললাম একদমই না, আমি অন্য কিছু বানাবো। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখালাম, আর তারপর মা মাছগুলোকে ভেজে দিল। আর ওই 3 পিস মাছ নিয়ে সোজা ছুটতে আমি চলে গেলাম উপরের রান্নাঘরে, আর সেখানেই শুরু হলো আমার এক্সপেরিমেন্ট করা। প্রথমে আমি অল্প কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম ঝিরি ঝিরি করে কেটে, সেটাকে ভালোভাবে একটু বেরেস্তা করে নিলাম ভেজে। আর যেহেতু 3 পিস মাছ, তো সেই জন্য বেশি পেঁয়াজ লাগবে না, একদমই অল্প পরিমাণে নিয়েছিলাম। তারপরে আবার কিছুটা পেঁয়াজ বড় বড় সাইজের করেই কেটেছিলাম, আর তারপর নিয়েছিলাম 4টে মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর তার সাথে জিরে। ওই যে তেলের মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই সব কিছু দিয়ে একসাথে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব। যখনই ইচ্ছা হয় নতুন কিছু রান্না করতে, তখনই আমি একসাথে দুটো কাজ করে ফেলি, জানো তো। প্রথম কাজ হচ্ছে এই যে রান্না করতে করতে ভিডিও করা, যাতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে রান্নাটাকে কমপ্লিট করে ওটাকে খেয়ে ফেলা তাড়াতাড়ি করে। এতক্ষণ ধরে যেটা ভাজলাম কড়াইতে, ওটাকে একটু মিক্সিতে ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপরে আবার ফ্রাইং প্যানে একটু তেল গরম করে তার মধ্যে দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম আগে থেকে, ওই পেস্টটা ঢেলে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবার ভালোভাবে মশলাটাকে কষতে হবে, আর যেহেতু একটু শুকনো হয়ে গিয়েছিল, আমি অল্প একটু জল দিয়েছিলাম। আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মরিচ গুঁড়ো, আর তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটাতে আমি যতটা পেরেছি কম মশলা ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে অল্প মশলা দিয়েও খেতে যেন টেস্টি হয়। তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো দিয়েও বেশ খানিকক্ষণ একটু ফোটাতে হবে। মাছগুলো দেওয়ার পরে যখন গ্রেভিটা ফুটছে, তার মধ্যেই দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, যাতে টেস্টটা আর একটু বেশি ভালো হয়। সবার শেষে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ওপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দেব। তারপরে ওটাকে 1-2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। ব্যাস রেডি আমার এক্সপেরিমেন্ট করা রেসিপি কাতলা মাছের কালিয়া। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।